আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রোববার বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেয়া হবে গার্ড অব অনার। দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বঙ্গভবনে যাবেন। সেখানে তাকে গার্ড অব অনার দেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। আজ রাষ্ট্রপতির কার্যালয় সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে রাজধানীর মিন্টো রোডে বাসভবন থেকে রোববার বেলা ১১টায় বঙ্গভবনে যাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সেখানে তাকে গার্ড অব অনার দেবে প্রেসিডেন্ট গার্ড অব রেজিমেন্টের চৌকস দল। এরপর জানাবো, এবার নাইম শিকদারের মায়ের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী। এসএসসি পাশের আনন্দে মিষ্টি কেনার বদলে সহপাঠীদের ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসায় জমানো টাকা তুলে দিয়ে মানবিকতার নজির স্থাপন করেছিলেন সখীপুরের একদল শিক্ষার্থী। এবার সেই উদ্যোগে সাড়া দিয়ে অসুস্থ লাইলি বেগমের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তার সুচিকিৎসার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে। আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মাঝে মাঝেই এমন কিছু মানবিক কার্যক্রম পরিচালনা করছেন, সেটা আসলে তিনি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী হিসেবে প্রশংসার দাবিদার। কারণ এই ছোট ছোট কাজগুলোকে তাকে আরও অনেক বড় পর্যায়ে নিয়ে যাবে বলে আমরা মনে করি। এদিকে ভাবিকে নিয়ে পালালেন দেবর, থানায় তুলকালাম। ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক সম্পর্ক বিনষ্ট করে বড় ভাইয়ের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে ছোট ভাই আব্দুল্লাহ পালিয়ে গেছে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুপুরে ভাঙ্গা থানার মধ্যে ওই নারীকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে টানাটানি ও মারামারির ঘটনা ঘটে। এক পক্ষ অর্থাৎ বড় ভাই ওই মহিলাকে টানছিলেন, আবার ছোট ভাইও তার ওই মহিলার আরেক হাত ধরে টানাটানি করছিল। অবস্থায় থানার মধ্যেই তুলকালাম ঘটনা ঘটে গেল। এই ঘটনার মধ্য দিয়ে আসলে মানুষের নৈতিক কতটা স্থলনজনিত ঘটনা ঘটেছে সেটি আসলে সবার জন্য খুবই এক দুঃখজনক ব্যাপার। এবারে জানাবো, গাজীপুরের নিটিং কারখানায় ডাকাতি, সুতা লুটপাট। গাজীপুরের একটি নিটিং কারখানায় ভয়াবহ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকে বলাবলি করছে যে এর আগে আমরা কখনো এতটা এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা শুনিনি। গাজীপুর মহানগরের কাশিমপুর একটি নিটিং কারখানায় এই দুর্ধর্ষের ঘটনা ঘটে। এতে ১৫ জনের সশস্ত্র একটি ডাকাত দল কারখানা নিরাপত্তা কর্মী সহ ৫ জনকে জিম্মি করে ৩০ লক্ষ টাকা মূল্যের সুতা ও নগদ ১.৫ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো, ফরিদপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু। ফরিদপুর শহরের নিজ বাড়ির ছাদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ আবির হোসেন ৫৫ নামের এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। আজ দুপুর ২:৩০টার দিকে শহরের গোয়ালচামড় খোদাবক্স রোড এলাকায় ৪তলা ভবনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দুপুরে নিজের ৪তলা বাড়ির ছাদে বিদ্যুতের কাজ চলার সময় ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ ২৫ বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সময় তাকে উদ্ধার করতে গিয়ে পরিদর্শক আবির হোসেনও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। ঘটনায় আসলে তার পরিবারের মধ্যে শোকের মাতম বইছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্ট বক্সে কমেন্ট করে সেটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আর বন্ধুরা, সারা বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি জানাতে আপনি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক, টিকটক কিংবা অন্য কোনো মাধ্যমে ভিডিওটি শেয়ার করে পুরো বিশ্ববাসীর মাঝে ছড়িয়ে দিন। সবাইকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
রোববার বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেয়া হবে গার্ড অব অনার। দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রোববার বঙ্গভবনে যাবেন, যেখানে বাংলাদেশের যারা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি থাকেন সেখানে উঠবেন তিনি। সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হবে বলে জানা যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় তিনি আসলে বাংলাদেশে বিএনপির নেতৃত্ব দিয়েছেন, যখন খালেদা জিয়া জেলে বন্দী ছিল, যখন তারেক রহমান বিদেশে পলাতক ছিল। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ব্যক্তিগত জীবন বর্ণাঢ্য শুনলেও শোনা যায় তার বাবা নাকি একজন রাজাকার ছিলেন। সেটি আসলে আমরা বিগত আওয়ামী লীগের সংসদ সদস্যদের ভাষ্য অনুযায়ী আমরা শুনেছি, তবে বাস্তবতা কি সেটি এখন পর্যন্ত সঠিক তথ্য আমরা আসলে বলতে পারছি না। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে তার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সোনালী সময়টুকু শেখ হাসিনা তাকে জেলে বন্দি রেখেছে। আর খালেদা জিয়া মূলত মির্জা ফখরুলকে দায়িত্ব ভার দেওয়ার পর ওই যে জেলে গেলেন। আর এই ব্যর্থ মির্জা ফখরুল তিনি খালেদা জিয়াকে ছাড়ানোর ব্যাপারে কোনো বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে পারেননি। এর থেকে বলা যায় মির্জা ফখরুলের মতো একজন ব্যর্থ রাষ্ট্রপতি পেলাম আমরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কার্যক্রমে সবাই হতচকিত হয়ে পড়েছে, কারণ তিনি মূলত দেশের ভেতরে আসলে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে রাষ্ট্রপতি হয়েছেন, তিনি কি তার দলকে যেভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, বাস্তবে তিনি কি একজন ভালো রাষ্ট্রপতি হতে পারবেন কিনা সেটিও নিয়েও সন্দেহ রয়েছে। আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেকেই পছন্দ করে, আবার অনেকেই বেগম খালেদা জিয়াকে যখন জেলে নিয়েছিল তখন কোনো ভালো আন্দোলন গড়ে তুলতে পারেননি বিধায় একজন ব্যর্থ রাজনীতিবিদ হিসেবেও তাকে আখ্যায়িত করে। এবার নাইম শিকদারের মায়ের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী। এসএসসি পরীক্ষা পাশের আনন্দে মিষ্টি কেনার বদলে সহপাঠীরা ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসায় জমানো টাকা তুলে দিয়ে মানবিকতার নজির স্থাপন করেছিলেন সখীপুরের একদল শিক্ষার্থী। এবার সেই উদ্যোগে সাড়া দিয়ে অসুস্থ লাইলি বেগমের চিকিৎসার সহায়তায় হাত বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী। আজ সখীপুর উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া ২ লক্ষ টাকার চেক লাইলি বেগমের পরিবারের হাতে তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি জানান, চিকিৎসার জন্য দ্রুত আরও ৩ লক্ষ টাকা দেওয়া হবে। লাইলি বেগম বর্তমানে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ২০০৬ সালে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী নাইম শিকদারের মা। পরিবারের এমন ভয়াবহ অভাব অনটনের মধ্যে তিনি তার সন্তানকে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আসলে এরপর তার এই যে এমন একটি বড় ঘটনার সম্মুখীন হয়েছেন এবং সেখানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে যে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, জন্য আমরাও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ প্রধানমন্ত্রী এমন বেশ কয়েকটি মানবিক কাজ তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন। দেশে ফেরত আসার পর তিনি আসলে যে ধরনের মানবিক কাজগুলো করছেন সেটি আসলে প্রশংসার দাবিদার। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ধরনের মহানুভবতা আমাদেরকে মুগ্ধ করে, কারণ তিনি আমাদের জন্য যতটুকু করছেন সেটা আসলে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি চাইলেই এই ধরনের কার্যক্রম থেকে তিনি মূলত নিজে সরে দাঁড়াতে পারতেন। তারপরও আসলে তিনি সেখান থেকে সরে না দাঁড়িয়ে বরং প্রধানমন্ত্রী আসলে আমাদের সবার পাশে দাঁড়াচ্ছেন। এটা আমাদের জন্য খুবই এক ভালো বিষয়। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ধরনের কার্যক্রমের জন্য তার প্রতিও আমরা কৃতজ্ঞতাবোধ জানাচ্ছি। ভাবিকে নিয়ে পালালেন দেবর, থানায় তুলকালাম। ফরিদপুরে ভাঙায় পারিবারিক সম্পর্ক বিনষ্ট করে বড় ভাইয়ের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যায় ছোট ভাই আব্দুল্লাহ। এই ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ দুপুরে ভাঙা থানার মধ্যেই নারীকে নিয়ে 2 ভাইয়ের মধ্যে টানাটানি মারামারির ঘটনায় 3 নারীসহ 5 জন আহত হয়েছে। উপজেলার আলগি ইউনিয়নের বালিয়াচড়া গ্রামের আজিজুল হকের বড় ছেলে একরাম আলী এবং ছোট ছেলে আব্দুল্লাহ এর মধ্যে এমন ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্র থেকে জানা গেছে,
আকরাম আলী পার্শ্ববর্তী গ্রামের পূর্ণিমা নামের এক নারীকে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন। বিয়ের পর একরামের ছোট ভাই আব্দুল্লাহর সঙ্গে পূর্ণিমা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর গত বুধবার সকালে ওই গৃহবধূর সঙ্গে থাকা বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে তারা ঢাকার সাভারে পালিয়ে যায়। পরে শনিবার দুপুরে পালিয়ে যাওয়া গৃহবধূর বাবা ও ভাই সাভার থেকে তাদের উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসেন। ভাঙ্গা থানা চত্বরে আনার পর দুই ভাই ও ওই নারীসহ পরিবারের মধ্যে তুমুল টানাটানি মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। গৃহবধূর বাবা বলেন, মেয়েকে উদ্ধার করে বিষয়টি আইনি ও সামাজিকভাবে সমাধানের উদ্দেশ্যে উভয় পক্ষকে নিয়ে থানায় জড়ো হই। থানা প্রাঙ্গণে উভয় পক্ষের আত্মীয় স্বজন ও স্থানীয় জনতার উপস্থিতিতে এক পর্যায়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা থানার পুলিশ প্রশাসক তিনি জানিয়েছেন যে এতটা নির্লজ্জকর ঘটনা যে দেশে ঘটতে পারে এটি আমি কল্পনা করতে পারিনি। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশে আসলে এই ধরনের ঘটনাগুলো যারাই ঘটাচ্ছে তারা নির্লজ্জ, বেহায়া, বেয়াদব। তাছাড়া এমন ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে আসলে কোনোভাবে মানায় না। কতটা নৈতিক স্খলন হলে এমন ঘটনা বাংলাদেশে তারা ঘটাতে পারে সেটি আমাদের বোধগম্য নয়। আমরা বিষয়গুলো নিয়ে সবার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমরা মনে করি এখান থেকে আরও বেশি সবাইকে সক্রিয় অবস্থানে রাখতে হবে এবং বিষয়গুলো নিয়ে আমরা খুবই সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অবস্থায় সবাইকে বলে দিতে চাই, সবাইকে সব বিষয়গুলো নিয়ে খুবই সতর্কতার সহিত কার্যক্রম চালাতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে কেউ এই ঘটনাগুলো আর ভবিষ্যতে কোনো খারাপ কিছুতে না ঘটাতে পারে সেটি সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে বলে জানান পুলিশের কর্মকর্তা। গাজীপুরে নিটিং কারখানায় ডাকাতি, সুতা লুটপাট। গাজীপুরের মহানগর কাশিমপুরে একটি নিটিং কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সেখানে 10 থেকে 15 জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল, তারা মূলত ওই নিটিং কারখানার যারা দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি গার্ড ছিলেন, নৈশপ্রহরী ছিলেন, তাদেরকে মেরে তক্তা বানিয়ে তারপর সেখানে ঢুকে মূলত তারা এই সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রমে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। এরপর সেখানে পুলিশের সদস্যরা এসে পুরো পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করে এবং পুলিশের সদস্যরা বিষয়টি নিয়ে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শুরু করছে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অবস্থা চলতে থাকলে আসলে দেশের মধ্যে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি শুরু হবে। এমনিতেই বিএনপি সরকার ক্ষমতা আসার পর সবকিছু সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টিতে রাখা হচ্ছে এবং সবাইকে বলা হচ্ছে যে এটি আসলে খুবই একটি গুরুতর অপরাধ হিসেবে বর্ণনা করা হচ্ছে।